রঙের কাজ রেডি হয়ে গেছে। নাগগুলোর কেমন দাম আছে? হচ্ছে কিন্তু 42 নাগে। শ্রাবণ মাস কিন্তু শেষ হতে যায়, আর শ্রাবণের শেষেই কিন্তু প্রতি বছর মনসা পুজোও কিন্তু হয়ে থাকে। তাই অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে এবছর মনসা মার্কেটের ভিডিও আসবে কিনা। চলো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি। এখন মানিকতলা পটুয়া পাড়ায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে মনসা প্রতিমা, নাগের যে প্রতিমাগুলো হয় সেগুলো কিন্তু তৈরি হয়। কালেকশন গুলো তোমাদেরকে সব দেখিয়ে দেবো কেমন কি কালেকশন এবছর রয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে গেলেই প্রচুর কিন্তু এইভাবে শিল্পালয় রয়েছে হলো সব মনসা ঠাকুরগুলো। সব কিন্তু আজকে যেহেতু ভালো রোদ উঠেছে তাই জন্য কিন্তু শুকাতে দেয়া রয়েছে। সাপও রয়েছে মায়ের, আর পুরো কিন্তু বিগ্রহটা রয়েছে এই রকম। আর এটা কিন্তু রয়েছে হলো রাজলক্ষ্মী শিল্পালয়, ঠিক আছে। আর এইদিকে দেখো রঙের কিন্তু কাজ চলছে, রং কিন্তু শুরু হয়ে গেছে। দেখো পুরো মুখের বরণের কালার, পায়ের কালার এগুলো রেডি। এরপরে শাড়ি, তারপরে বাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু শুরু হবে। সামনেই দেখো বেশ কিন্তু একটা বড় হাইটের কিন্তু মনসা ঠাকুর রয়েছে। দেখো পিছনে কিন্তু সাপের ফনা করে মাকে কিন্তু মিডিলে বসানো হয়েছে। আর পিছনে যদি চালার কাজটা দেখাই, এই চালার কাজগুলো কিন্তু আলাদা করে তৈরি করে ছাঁচে তারপরে কিন্তু বসানো হয়। তোমাদেরকে আগেও যেমন দেখিয়েছি। আর দুদিকে কিন্তু এরকম থাম মতো করা রয়েছে। দেখো পুরো একটা সিংহাসনের যে লুকটা হয় সেটা কিন্তু করা রয়েছে। তার উপর কিন্তু মা বসে রয়েছে পদ্মের উপরে। আর সামনে দেখো, সামনেও কিন্তু সাপ রয়েছে। আর দুপাশে কিন্তু আরো দুটো মূর্তি তৈরি হবে। এখন কানাই পালের শিল্পালয়। দেখো এখানেও কিন্তু পিছনে যে বেডটা হয় সেটা কিন্তু রোদে দেওয়া রয়েছে। আর এদিকে দেখো নাগের একটা বিগ্রহ কিন্তু ফিনিশিং এর কাজ চলছে। পুরো কিন্তু মোটামুটি রেডি। এবারে ফিনিশিং এর কাজটা হয়ে গেলেই কিন্তু রং ধরবে। ভিতরে কিন্তু অনেক বিগ্রহ কিন্তু সমস্ত কিন্তু রঙের কাজ রেডি হয়ে গেছে। সাপের মাথা মানে চূড়াটা দেখো কি সুন্দরভাবে কালার করেছে। আর এদিকে কিন্তু শিল্পী করছেন মায়ের নয়নের কাজ। ভীষণ কিন্তু নিপুণ হাতে এই কাজটা সারেন ওনারা। বিশাল একটা বিগ্রহ রয়েছে, প্রায় 5-5.5 ফুট তো হবেই। মোটামুটি কিন্তু চুলের কাজ রেডি, গায়ের রঙের কাজ কিন্তু রেডি। ভিতরে যদি তোমাদেরকে দেখাই, এখানে দেখো শাড়িও রেডি হয়ে গেছে। এগুলো সব অর্ডারের যে ঠাকুরগুলো থাকে সেটা রয়েছে। দেখো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দরভাবে পরানো হয়েছে। আর এইখানে দেখো পুরো কিন্তু রেডি রয়েছে। যে নাগ যারা পুজো করে তাদের কিন্তু এই বিগ্রহগুলোই লাগে, সেগুলো কিন্তু রেডি রয়েছে এখানে। এই বিগ্রহটা যদি দেখাই রয়েছে দেখো পদ্মের ওপরে মায়ের একটা মুখ, তার আশেপাশে কিন্তু অনেক কটা সর্প রয়েছে। সামনে দেখো আরো একটা প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রতিমাটা কিন্তু পুরো একদম বেনারসির কাজ করা রয়েছে। শুধুমাত্র মায়ের কিন্তু নয়নের কাজই বাকি। আর পিছনের চূড়াটা কিন্তু এইভাবে করা রয়েছে। দুদিকে দেখো সাপ রয়েছে, মায়ের হাতে পদ্মের ওপরেও কিন্তু সাপ রয়েছে। এখানেও কিন্তু প্রচুর ছোট ছোট দেখো মনসা ঠাকুর রেডি করা হচ্ছে। এখানে কিন্তু মাটি দিয়ে কাজ চলছে। আর একদম যে ছোট ঠাকুরগুলো পুজো হয় বিগ্রহ হিসাবে সর্পের, সেগুলোও কিন্তু এখানে মোটামুটি তৈরি হয়ে গেছে। চারদিকটা না ফুল আর সাপ দিয়ে করা রয়েছে। দেখো তুলি দিয়ে কিন্তু মায়ের ফিনিশিং এর কাজ চলছে। আর হাতগুলো রেডি করার আগে কিন্তু মাকে দেখো শাখা পলা কিন্তু পরিয়ে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু ধরা হবে রঙের কাজ। আর মা কিন্তু রয়েছে পুরো পদ্মের ওপরে। রয়েছে কিন্তু 9 নম্বর স্টলে। এই স্টলেরও কিন্তু কালেকশন প্রতি বছরই তোমাদেরকে দেখাই। দেখো ভিতরে কিন্তু রঙের কাজও ধরে নিয়েছে। একটু কাজগুলো দেখাই। এই স্টলে কিন্তু এই যে ছাঁচের যে কাজগুলো হয় প্রতি বছরই তোমাদেরকে দেখাই। এবছর কিন্তু ভীষণ সুন্দর দেখো ছাঁচের কাজ হয়েছে। নিত্য নতুন কিন্তু ছাঁচের কাজ হয় এখানে। আর মুখের ব্যাপারে বা মায়ের বরণের ব্যাপারে তো কিছু বলা নেই। যদি চোখের কাজটা রেডি হয়ে যায় ভীষণ কিন্তু সুন্দর লাগবে মাকে। আর মা কিন্তু পুরো একটা বেদি যেভাবে করা থাকে সেভাবে কিন্তু করা রয়েছে। পাশেরটা কিন্তু রয়েছে পদ্মের ওপরে। আর এই পাশের যদি দেখাই দেখো মুটুকের কাজ, এতে আবার কিন্তু ছালা নেই পিছনে। এখানে কিন্তু মুটুকের কাজ পুরো মাটি দিয়ে করা হয়েছে। কানের গয়না এভরিথিং গয়নাই কিন্তু রয়েছে হলো মাটির ওপরে। আর এগুলো কিন্তু সমস্তটাই শাড়ি পরানো হবে। আর সঙ্গে কিন্তু এগুলো কালারও বাকি রয়েছে। এখানে তোমরা যদি অর্ডার করো
তাহলে কিন্তু পেয়ে যাবে। আর এখানে কিন্তু খুচরোই বিক্রি হয়, ডাইরেক্ট কিন্তু তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। আর এই মূর্তিগুলো কিন্তু মানে বিগ্রহগুলো স্টার্ট হচ্ছে কিন্তু 4-4.5 হাজার টাকা দিয়ে। এবার তো এখানেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে যার কিন্তু গয়নার কাজ, শাড়ির কাজ, বাকি কিছু কালার ফিনিশিং এর কাজ কিন্তু বাকি। কিন্তু পরপর হেঁটে গেলে অনেক শিল্পালয় রয়েছে যেখানে মোটামুটি দুর্গার কাজ এখানে শুরু হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় কিন্তু আবার গণেশের কাজ চলছে। বেশিরভাগটা কিন্তু এখন বাইরে তোমরা দেখতে পাবে এরকম মনসা ঠাকুরই রয়েছে। পিছনে এর চালার কাজটা তোমাদেরকে যদি দেখাই, দেখো একটা সিঙ্গেল বের গেছে, তার পিছনে কিন্তু ছোট ছোট সাপ দিয়ে কিন্তু পুরো রেডি করা হয়েছে। আর মায়ের মুখটা দেখো, সেই দুর্গার যে মুখগুলো হয় সেরকমই কিন্তু স্টল নাম্বার 15-তে দেখো ভিতরেও কিন্তু অনেক ঠাকুর রেডি করা হয়েছে। সমস্ত কিন্তু রং করাই বাকি রয়েছে। এরকম বড় থেকে শুরু করে একদম ছোট অবধি কিন্তু পরপর রয়েছে। আর এদিকেও কিন্তু ভিতরে প্রচুর কাজ চলছে, শিল্পীরা কিন্তু ভীষণ ব্যস্ত, যেহেতু সামনেই কিন্তু মনসা পুজো। তোমাদেরকে যে এই নাগ মূর্তিগুলো মানে নাগ বিগ্রহগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু মোটামুটি 2,500 টাকা দিয়ে স্টার্ট রয়েছে। কিন্তু এখন স্টল নাম্বার 16-তে। এখানেও দেখো অনেক কিন্তু ঠাকুর রয়েছে, নাগ বিগ্রহ থেকে শুরু করে পিছনে কিন্তু রয়েছে হলো মনসা বিগ্রহ। সব কিন্তু মোটামুটি পদ্মের ওপরে রয়েছে, ছোট বড় সমস্ত সাইজের রয়েছে। এইটা দেখো মাঝখানে রয়েছে কিন্তু মায়ের মূর্তি, আর তার নিচে রয়েছে কিন্তু ঘট, আর সামনে রয়েছে কিন্তু এরকম 3টে সাপ। আর পিছনে তো বেডটা দেখতেই পাচ্ছ, অসংখ্য সাপ দিয়ে কিন্তু বেডটা করা হয়েছে। পটুয়াপাড়া দিয়ে কিন্তু তোমরা মনসা ঠাকুর খুচরো এবং পাইকারি দুভাবেই কিনে নিতে পারো। যদি মনে করো যে ব্যবসা করবে, তার জন্য কিন্তু তোমরা এখান থেকে তুলে ব্যবসাও করতে পারবে। কিন্তু 23 নম্বর স্টলে এখানে দেখো একদম 3.5 ফুটের একটা বিগ্রহ রয়েছে। পিছনে দেখো একদম ছোট্ট সাপ দিয়ে করা হয়েছে, তার উপর কিন্তু এরকম বেড় রাখা রয়েছে। আর পুরো কিন্তু বিগ্রহটা রয়েছে এরকম। আবার নিচেও কিন্তু রয়েছে মায়ের আরো একটি সাপ। পিছনে যে তোমরা এই যে ছাঁচগুলো দেখো, এই যে জিনিসগুলো কিন্তু এইভাবে রেডি করা হয়। দেখো এখানটা কিন্তু পুরো চালার কাজ রেডি হয়ে গেছে রং দিয়ে। আর তোমাদেরকে যদি এই দিকটায় দেখাই, দেখো শাড়ির কাজও কিন্তু পুরো রেডি। মায়ের কিন্তু পা গুলো দেখো আলতা দিয়ে সম্পূর্ণ ভরাট করা। আর মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। শুধু একটা রয়েছে দেখো, পুরো রাজকীয় লুকে কিন্তু মা রয়েছে। পুরো কিন্তু গায়ের যে বরণের কাজ, সামনে যে বুক পাটার কাজগুলো পুরো কিন্তু রেডি হয়ে গেছে। এই ঠাকুরটাও কিন্তু সম্পূর্ণ সেইভাবেই রেডি হবে যেভাবে কিন্তু এইগুলো করা রয়েছে। অষ্টনাগের বিগ্রহ এগুলো মোটামুটি কিন্তু 250 দিয়ে স্টার্টিং রয়েছে। এরপরে কিন্তু যেমন বড় নেবে তখন কিন্তু দামগুলো বাড়বে। তোমাদেরকে জাস্ট কুর্তিটা দেখো কত সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। যদি সাপের জায়গাটা দেখাই, বিলি কেটে কেটে কিন্তু পুরো সাপের যে গায়ের যে অংশটা থাকে অরিজিনালি কিন্তু সেইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অষ্টনাগগুলো রয়েছে, এগুলোও কিন্তু তোমরা এই শিল্পালয়ে পেয়ে যাবে। কিন্তু সম্পূর্ণ নাগের বিগ্রহ, চারিদিকে কিন্তু অনেক সর্প দিয়ে পুরো কিন্তু এটাকে রেডি করা রয়েছে। আর ওপরে রয়েছে কিন্তু শিব মূর্তি। এখন চলে এসেছে কিন্তু মা মনসা শিল্পায়নে। প্রতি বছর কিন্তু এই শিল্পালয়ের কালেকশন কিন্তু অনবদ্য থাকে। দেখো সামনে যদি দেখাই, একদম কিন্তু মাটির গয়নার কাজ করা হয়েছে ঠাকুরে। এদিকটাতেও যদি তোমাদেরকে দেখাই, দেখো মুটুকে অবধি কিন্তু দেওয়া হয়েছে হলো সর্পের কাজ। পুরো কিন্তু এইভাবে চালা সিস্টেম ভাবে করা রয়েছে। পদ্মের ওপর কিন্তু রয়েছেন মা। এখন যে বিগ্রহটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা রয়েছে কিন্তু 42 নাগের। মায়ের মুখটা দেখো রয়েছে হলো মধ্যখানে। 1-2 দিনের মধ্যেই কিন্তু এই ঠাকুরগুলোর রং ধরে নেবে, যেহেতু এই সপ্তাহ শেষেই কিন্তু রয়েছে হলো মনসা পুজো। রয়েছে কিন্তু এখন স্টল নাম্বার 32-এ। এখানেও কিন্তু প্রচুর ঠাকুর শুকা দেওয়ার কাজ চলছে, রং কিন্তু এখনো ধরা হয়। ছোট মূর্তি রয়েছে, যারা এরকম ঠাকুর চাইছো তারা কিন্তু এইগুলো এসে দেখতে পারো। নাম্বার 33-এর ওপারেও কিন্তু এই ঠাকুরটা রেডি করা হচ্ছে। ওই স্টলেই কিন্তু ঠাকুর রয়েছে। পুরো এখানে কিন্তু হাতগুলো রেডি করা হচ্ছে। আর পুরো কিন্তু একটা চূড়া বিশিষ্ট এক চালার উপরে কিন্তু পুরো ঠাকুরটাকে রেডি করা হয়েছে। 33 নাম্বার স্টল গুলোতে তোমাদের ঠাকুরগুলো দেখাই। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোট বড় মূর্তি, নাগ মূর্তি বিভিন্ন তৈরি হচ্ছে।
এর চূড়াটা জাস্ট দেখো, ভীষণ কিন্তু ডিটেল ভাবে কাজ করা রয়েছে আর অনেক মোটা গেজের ওপরে কিন্তু রয়েছে। সামনে দিয়ে যদি দেখাই, ফুলের কাজগুলোও কিন্তু মানে নকশাগুলোও কিন্তু খুব ডিটেলে করা হয়েছে। আর যদি মিডিলটা দেখাই, পিছনে কিন্তু একটা ঘট রয়েছে, যার সামনে কিন্তু রয়েছে এরকম বড় বড় 3খানা সর্প মূর্তি। আর এখানেও কিন্তু একটা বিগ্রহ রয়েছে, দেখো অনেক কটা সর্প দিয়ে কিন্তু বিগ্রহটা পুরো তৈরি করা রয়েছে। এখানেও কিন্তু বিশাল একটা বড় ঠাকুর রয়েছে, প্রায় 6 ফিটের ওপরে তো হবেই। দেখো বেশ বড় কিন্তু চালার ওপরে মাকে রেডি করা রয়েছে। একটা পদ্মের আসনের উপর রয়েছে মা। আর চালার যদি কাজটা তোমরা দেখো, ভীষণ কিন্তু নিখুঁত করে করেছেন শিল্পী। এটা মেনশন করে দিই, এটা কিন্তু রয়েছে হলো মানিকতলা পটুয়াপাড়া ক্যানেল ইস্ট রোডের ওপরেই কিন্তু রয়েছে এই কুমোরপাড়া। পুরো শুকা দেওয়ার কাজ চলছে। আর চলো ভিতর দিকে যাই। এটা কিন্তু রয়েছে হলো 36 নম্বর স্টল, তারকনাথ শিল্পালয়। এই শিল্পালয়ে কিন্তু তোমরা একদম ছোট ছোট ঠাকুরের যে কালেকশন, ছোট থেকে মিডিয়াম, এইগুলো রয়েছে হলো নাগের কালেকশন। এখানে দেখো একদম ছোট যারা পুজো করে, এরকম ছোট ছোট মনসা ঠাকুর সেগুলো রয়েছে। পিছনেও কিন্তু রয়েছে। তার থেকে যে ছাঁচের যে ঠাকুরগুলো, এগুলো তোমরা কারা কারা দেখেছো জানো, এগুলোও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ভীষণ কিন্তু এগুলো 151। আচ্ছা, আর এর মিডিলেরটা? এটা বড়টা হলো তোমার 350। 350। আর এখানে যে একদম ছোট মূর্তিগুলো দেখছি, একদম মনসা ঠাকুরের আছে, এক একটা এক করে দাম। এটা হচ্ছে তোমার 250 টাকা। আচ্ছা, এটা হলো 350। 350। এটা 400। এটা রয়েছে 400। বড়টা আছে 751। 751। আচ্ছা, এই বড়গুলো? ছোটটা 250। ছোটগুলো 250 দিয়ে স্টার্ট রয়েছে। আর এটা 751। এটাও 751 কিন্তু দাম রয়েছে। আর সমস্তটা কিন্তু ছাঁচের ঠাকুর। আর কাকু কিন্তু ছাঁচের ঠাকুরই বানায়। যারা চাইছো এই ছাঁচের ঠাকুর কিনতে, তারা কিন্তু এই শিল্পালয়ে যোগাযোগ করতে পারো। চলো 37 নাম্বার স্টলে। এখানেও কিন্তু সব নাগের কালেকশন রয়েছে। দেখো ছোট সব নাগের কালেকশন গুলো তৈরি হয়েছে। আর ওর উপরে কিন্তু এইগুলো এখনো রং করা বাকি রয়েছে। এই নাগের ঠাকুরগুলোর দাম কেমন আছে একদম ছোট থেকে? ছোটগুলো 150। আর এই বড়গুলো? বড়গুলো রয়েছে কিন্তু 250 টাকা। যে সমস্ত শিল্পালয়ে মনসা ঠাকুরের কালেকশন চলছিল, তোমাদেরকে সমস্ত ধরনের কালেকশনই মোটামুটি দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু এখান থেকে পাইকারি এবং খুচরা দুভাবেই কিন্তু নিয়ে যেতে পারো। বছর এই পটুয়াপাড়ায় কিন্তু খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুরেরও কালেকশন তৈরি হচ্ছে। এই ভিডিওর নিচে যদি 10খানা কমেন্ট পড়ে গণেশ ঠাকুরের কালেকশনের রিকোয়েস্টে, অবশ্যই কিন্তু আমি সেই ভিডিওটাও বানানোর চেষ্টা করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে বেল আইকনটা অবশ্যই হিট করে যেও। আর যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিংক রয়েছে ডেসক্রিপশনে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।